আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টা হচ্ছে সমীকরণ। বেশ বড় চ্যাপ্টার। এখানে তিনটা টপিক থাকে নরমালি: সরল সমীকরণ, সরল সহ সমীকরণ আর দ্বিঘাত সমীকরণ। তো 3-4টা ক্লাস তো অবশ্যই লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। এটা শেষ করতে পারলে আর শেষে সেট শেষ করতে পারলে আমাদের জেনারেল যে বীজগণিত শেষ। বাকি থাকবে হায়ার ম্যাথের কিছু টপিক, অসমতা, বিন্যাস, সম্ভবত আমরা পর্যায়ক্রমে শেষ করবো। মানে আমরা বীজগণিতের শেষের দিকে যাচ্ছি আস্তে আস্তে। কোর্সও শেষ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। তো দেখ, শুরু করি আমি। হ্যাঁ, কথা না বাড়াই, আশা করছি কথা লেখাটা ক্লিয়ার আছে। ফার্স্টে আমরা জানবো সমীকরণ জিনিসটা কি। সমীকরণ, যেটাকে বলা হয় ইকুয়েশন। ইকুয়েশন এটা কি আসলে? সমীকরণ জিনিসটা কি? দুইটা বীজগণিতীয় রাশির মধ্যে যখন সমান সম্পর্ক থাকে, লিখলাম 2x-5 = 0, এটা একটা সমীকরণ। বা 2x-5 = লিখলাম আমি 9, এটা একটা সমীকরণ। 9 একটা আলাদা রাশি, 2x-5 আলাদা রাশি। দুটো রাশির মধ্যে সমান সম্পর্ক, তার নাম কি? সমীকরণ। আমি যদি বলি শুধু 2x-5, এটা হবে রাশি। এটা কি? এক্সপ্রেশন বা রাশি। আর এটা হচ্ছে সমীকরণ। তাহলে রাশি আর সমীকরণের পার্থক্য কি দেখতে পাইছেন? রাশি মানে সমান চিহ্ন থাকবে না, সমীকরণ মানে সমান চিহ্ন থাকবে। সমীকরণ মানে দুইটা রাশির মধ্যে যখন সমান সম্পর্ক বজায় থাকবে। এটা গেল। হ্যাঁ, সমীকরণ জিনিসটা কি এটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা চলে যাব সরল সমীকরণে। সরল সমীকরণ, যে সমীকরণে একটি মাত্র একঘাত বিশিষ্ট অজানা চলক থাকবে। আমি লিখি 5x-7 = 0, এটা একটা সরল সমীকরণ। কেন? এই সমীকরণে একঘাত বিশিষ্ট একটা চলক আছে। দেখেন, একঘাত বিশিষ্ট চলক থাকবে, সোজা কথা, একঘাত বিশিষ্ট চলক থাকবে। চলক যে এক্স, এক্স এর পাওয়ার 1 বা ঘাত 1। এক্স এর ঘাত বলতে কি বোঝায়? পাওয়ার বোঝায়। যদি বলি এরকম, এটা কিন্তু সরল সমীকরণ না, চলকের ঘাত 1-এর বেশি। তাহলে সরল সমীকরণ মানে কি? চলকের পাওয়ার 1 থাকবে, একটি মাত্র একঘাত বিশিষ্ট অজানা চলক থাকবে। ওকে, একদমই সহজ সহজ জিনিস করাবো আজকে। যখন 1 নাম্বার প্রশ্নটা একদম বাচ্চাদের অঙ্ক, 4x+1 = 2x+7, এটা সমাধান করতে বলছে। এগুলো তো আমরা সব, আমাদের কাছে ডাল ভাত, তাই না? সবাই পারি। ওকে, তো একটা সমীকরণ সমাধান মানে চলকের মান বের করা। কি বলছি? সমীকরণের সমাধান মানে কি? চলকের মান বের করা, অর্থাৎ এক্স এর মান বের করা। এই সমীকরণে এক্সটা হলো চলক। তাহলে আমরা যখন এক্স এর মান বের করবো, এক্স এর টার্ম গুলো এক পাশে রাখবো, এই 2x এই পাশে বিয়োগ হবে। সমীকরণের ক্ষেত্রে নিয়মটা হলো যে আপনি কোন একটা সমীকরণের যে কোনো একটা পক্ষ থেকে যে কোনো একটা পদকে অন্য পক্ষে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হয়। আপনি এই অনটাকে ওই পাশে নিয়ে গেছেন, অনটা ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস। 2x টা এই পাশ থেকে এই পাশে ছিল প্লাস, হয়ে গেছে মাইনাস। ওকে, তাহলে থাকে কি 4x, সরি থাকে কত? 2x = 6। তাহলে x এর মানটা কত হবে? এই 2টা ভাগ হয়ে যাবে 3। এগুলো তো আর কি পড়াবো, তো সবাই পারবেন। পরবর্তী প্রশ্ন, 4 নাম্বার। 3 × 3x-4 = 2 × 4x-3। কে করবো? আমরা 3 গুণ করে দেই, 9x। এই 3টা বন্টন বিধি অনুযায়ী সবার সাথে গুণ হবে, মানে 3x এর সাথে হবে, 4x এর সাথে, 4 এর সাথে হবে। তাহলে 3 এটা গুণ করলে 9x, আর 3 4 12, 8x, 3 2 6। এই 8x এই পাশে বিয়োগ হবে,
এই 12 এই পাশে যোগ হবে। 9x থেকে 28 বিয়োগ করলে একটা x থাকবে, তার মানে 6 হচ্ছে আনসার। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এটা প্রাইমারিতে আসছে। এগুলা করানোর কিছু নাই, জাস্ট শুরুতে আছে ভিডিও দেখাচ্ছি টুকটাক। 6 নম্বর কোশ্চেন। এখান থেকে x এর মানটা চাইছে, একদমই সহজ অঙ্ক, এটাও প্রাইমারিতে আসছে। এই 3টা গুণ হবে 3x প্লাস 6, তাহলে কত হয়? এখানে হয় x প্লাস 5, এখানে হয় 3x প্লাস 6। ওই 6টা এই পাশে আসেন, বিয়োগ হয়ে যাবে, x টা এই পাশে বিয়োগ হয়ে যাবে, থাকে -1, এখান থেকে 2x, অতএব x এর মানটা কত হবে? এই 2টা -1 নিচে ভাগ হয়ে যাবে, তাহলে -12 হচ্ছে आंसर। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। 7, এখান থেকে x এর মান চাইছে, এটাও প্রাইমারিতে আসছে। তো আমরা x এর টার্মগুলো এক পাশে রাখবো। হ্যাঁ, এই x - 3 x/3 এই পাশে আসলে মাইনাস হবে, এই 3টা এই পাশে গেলে মাইনাস হবে। লসাগু করেন 6, এটা হয়, উপরে থাকে x, নিচে থাকে 6 = 1, x এর মানটা হচ্ছে 6 আর আর গুণ করলে। এগুলো পারেন না সবাই? এগুলো কি করানোর কিছু আছে? আমি একেবারে চলে যাব 11 নম্বর ম্যাথে। আচ্ছা, 10 নম্বরটাও দেখাই। আর গুণ করেন, 5 এর সাথে এটা গুণ, 3 এর সাথে এটা গুণ, তিন 5 15 হয়, -5 7 35, 9 এই পাশে বিয়োগ হবে, 35 এই পাশে যোগ হবে, এখান থেকে কত? 6 হয় 38, তাহলে y এর মানটা কত হবে? 38/6। বুঝতে পারছি? বুঝছি কিনা? 11 নাম্বারটা হচ্ছে ইম্পর্টেন্ট। 11 নম্বরটা বিসিএস এ আসছে, এরকম প্রশ্ন চাকরি পরীক্ষাতে দেখা যায়। এখান থেকে এক্স এর মান চাইছে, আমি একটু অপশনে লিখবো, কারণ আমার অপশনে লেখা লাগবে, অপশন দিয়েও বোঝাবো। হ্যাঁ, আগে বেসিক নেমে করি, তারপর অপশনের জায়গায় অপশন থাকবে, সমস্যা নেই। এটা সলভ করে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে? 3/x 4/x + 1 = 2, এটা দেওয়া আছে। তা আমরা এখানে যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে লসাগু কি চলে আসে? x * x + 1, এই যেটা আসে x * x + 1, এই দুটো লসাগু। এই দেখেন, একটা রাশি x, একটা x + 1, এটাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তার মানে কি গুণ করে দিতে হবে, তাই লসাগু হয়ে যাবে। x দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? x + 1, 3 এর সাথে গুণ,
এটা দুটাকে ভাগ করলে থাকে x4 এর সাথে গুণ ইজ ইকুয়াল টু 2 3x প্লাস 3 প্লাস 4x x স্কোয়ার প্লাস x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 2। এবার আমরা যদি আর উপরে ক্যালকুলেশন করি কত হয় 7x প্লাস 3 এর নিচে কত হয় x স্কোয়ার প্লাস x 2, আর গুণ করলে 2x স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 7x প্লাস 3। যারা বুঝি নাই আর গুণ করছি 2 এর সাথে এটা গুণ আর ওইটা অনের সাথে গুণ, এই 7x টা এই পাশে বিয়োগ হবে, 3 টা এই পাশে বিয়োগ হবে, এখান থেকে -5x - 3 ইজ ইকুয়াল টু 0। এটা এবার কি করতে হবে, এটা সলিউশন করার জন্য মিডল টার্ম করতে হবে বা মধ্য রাশির প্রয়োগ করতে হবে। তো চলেন শুরু করি। এটা গুণ করেন, 6 কে ভাঙানো যায় 6 একে 6, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x। মিডল টার্ম শিখেছি না, ওইভাবে করতেছি আমি। 2 এর সাথে 3 গুণ করে 6 কে লেখা যায় 6 একে 6। ওকে, এখান থেকে 2x কমন আনতে থাকবে x প্লাস 3, এখান x মাইনাস 3। আমরা কি করছি, এখান থেকে 2x কমন দিলে একটা x থাকবে, এখান থেকে 2x কমন দিলে প্লাস -3 থাকবে আর কি। আর এই দুটো থেকে কিচ্ছু কমন যায় না, কিচ্ছু কমন যায় না মানে 1 কমন যায়। x - 3 x - 3 আবার কমন যায়, থাকে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। x - 3 ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কিভাবে করতে পারি, এই দুইটার গুণফল 0 মানে ম্যাথের একটা বেসিক জিনিস শিখে রাখেন, এই দুইটার গুণফল 0 মানে এটা সমান 0 লেখা যাবে, এটা সমান 0 লেখা যাবে। তো লিখি আমরা, এই পাশে দেখা যায় x - 3 সমান 0 লিখলে x এর মান একটা আসবে 3। আবার এটা সমান যদি আপনি 0 লেখেন, 2x সমান হবে -1, x সমান হবে হচ্ছে -1/2। তাহলে x এর দুইটা মান 3 আর -1/2 দুইটাই হইতে পারে, তো আমাদের 3টা অপশনে ছিল। তাহলে এটা একটা বিসিএস এর পিলিতে আসছে, তা আপনি কি এত বড় করে করবেন? 1 2 3টা ভাগে করাইছি। ভালো করে দেখেন, কোন লাইন না বুঝলে আমাকে বলবেন, এই ম্যাথের কোন লাইন যদি না বোঝেন আমাকে বলবেন, ঠিক আছে। এবার এই যদি বুঝে থাকেন মুছে ফেলবো, আর না বুঝলে আমাকে বলেন। এবার আমি একটা অপশন টেস্ট দেখাবো, কয়েক সেকেন্ডে করা যায়। অপশন টেস্ট দেখাই। অপশন টেস্ট কিভাবে করবেন, প্রত্যেকটা অপশনে এক্স এর মান আছে, আপনাকে সঠিক এক্স এর মান খুঁজতে হবে। এই জন্য আমরা এই যে সমীকরণটা, এর বাম পক্ষে এক্স এর জায়গায় এই মানগুলো বসাবো, দেখবো কোন মানের জন্য ডান পক্ষের সমান হয়, মানে 2 হয়। মানে আমরা অন, এখানে এক্স এর মান অন বসাবো, দেখবো যে 2 আসে কিনা, 2 বসাবো দেখবো 2 আসে কিনা, এরকম চেক করবো। অন বসাই, এখান থেকে 3 এখান থেকে 2, তাহলে 5 আসতেছে, আমার 2 আসা লাগবে। এটাও হবে না, এটা দেখেন এক্স এর মান আপনি 3 বসান, এটা তো বাচ্চাদের অঙ্ক আসলে। এক্স এর মান আপনি 3 বসাইবেন, এই যে সমীকরণটা এর বাম পাশে এক্স এর মান 3 বসান, এখান থেকে 1, এখান থেকে 4/4, এই যে এরকম 1, তার মানে 2। তাহলে এক্স এর মান যদি আমরা 3 বসাই তাইলে কি হয়, ডান পক্ষের সমান হয়। এটাকে বলা হয় শুদ্ধিকরণ পরীক্ষা বা অপশন টেস্ট। তাহলে আমরা যখনই এই 3টা বসাইলাম, 3টা যখন এই পাশে বসাবো, তাহলে আমরা আউটপুট হিসেবে 2 পাচ্ছি, মানে ডান পক্ষের সমান পাচ্ছি, তাহলে এটাই আছে। কথা বুঝাইতে পারছি? দেখেন আমার কত সময়, এটা দেখলেই মানে চোখে চোখে, মানে কি বলে, মুখে মুখে বলতে পারেন যে এখানে এক্স এর মান কত বসালে 3 বসান, তাহলে 3/3 মানে 1, এখানে হয় 4/4 মানে 1, 1 যোগ করলে 2। বুঝতে পারছি? এগুলা কিন্তু টুকটাক জিনিসপত্র পরীক্ষা হলে যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে পিছিয়ে থাকবেন। এটা লিখে রাখেন, এটা কিন্তু শিটে নাই, এতক্ষণ যে কথাটা বললাম অপশন টেস্টটা শিটে নাই, একটু লেখেন, দ্রুত লেখেন। আর আমাকে একটু কমেন্টে বলেন বুঝছেন কিনা, তারপরে আমি পরবর্তী প্রশ্নে যাব, কারণ আজকে যে ম্যাথ গুলো করার মধ্যে 11 নম্বরটাই বেশি ইম্পর্টেন্ট। এটা বুঝছেন কিনা কমেন্টে বলেন।
বুঝছে কিনা বলেন। এটা বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যাব। যাদের কাছে শীট আছে সবাই দাগান। 12, 13, 14 ইম্পর্টেন্ট, এই তিনটা থেকে প্রাইমারিতে হুবহু আসতে পারে প্রশ্ন। 12, 13, 14 দাগাই রাখেন, ইম্পর্টেন্ট। বারো নম্বরে বলছে যদি x-5 a plus x is equal to x স্কোয়ার মাইনাস 25 হয়, তাহলে a এর মান কত? অনেক ইম্পর্টেন্ট, তিনটাই বিসিএস এর আসা। তো আমাদের সমীকরণটা কি? x-5 a প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 25। এখানে কিন্তু এক্স চাই নাই, এ চাইছে, তাহলে এক্সটা যেহেতু এক্সটা আমরা দেখতে পাচ্ছি যদি বাদ না দিই তাহলে এর মানটা পাবো না। মানে সাধারণত একটা সমীকরণে এক্স এর মান একটা, মানে চলক একটা থাকবে। তো দেখতে পাচ্ছি এখানে এক্সও আছে এও আছে, আমার এর মানটা যেহেতু বের করতে হবে তার মানে এক্সটা আমরা এখান থেকে বাদ দিব। ঠিক আছে, তাহলে কিভাবে বাদ দিতে পারি? এ প্লাস এক্স এটাকে লেখা যায়, এই 25 কে লেখা যায় 5 এর স্কোয়ার, তাহলে এখানে x-5 a প্লাস এক্স, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে কি x প্লাস 5 x-5 সূত্র নিছি আমরা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এই দুই পাশ থেকে x-5 বাদ দেন, থাকবে আপনার a প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5। তাহলে এর মানটা কত হয়? এই যে এক্সটা আছে এই পাশে বিয়োগ হবে, প্লাস এক্স মাইনাস এক্স ভেনিশ, অতএব এর মানটা হচ্ছে 5। খুবই ইম্পর্টেন্ট। আপনি এটা কিন্তু অন্যভাবেও করতে পারতেন, কিন্তু অন্যভাবে করতে গিয়ে এটা যদি গুণ করেন একটু সময় বেশি লাগবে। এই জন্য এই জিনিসটা যখনই দেখবেন এর মধ্যে যে x-5 আছে এটা আপনাকে বুঝে ফেলতে হবে। এটা যদি বুঝতে পারেন তার মানে ভাববেন যে আপনি কিছুটা ম্যাথের ভিতরে ঢুকছেন, মানে ম্যাথ আপনি পারবেন। এইটা দেখলে এর মধ্যে যে x-5 আছে এটা আমার বুঝে নিতে হবে। হ্যাঁ, তখন আমি দুই পাশ থেকে এটা দিলে আমার এর মানটা চলে আসবে। আর একবার জাস্ট এটাকে সূত্র নিছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, তাহলে দুই পাশ থেকে এটা দিচ্ছি, চলে আসছে। সহজ না কঠিন? পরবর্তী প্রশ্ন 13 নাম্বার। যদি x³ প্লাস 8x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 এর একটি সমাধান 2 হয়, 2 হবে, তবে এইচ এর মান কত? এই যে তো আমাদের প্রশ্ন, তাই না? যদি x³ প্লাস 8x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 এর একটি সমাধান 2 হয় তবে এইচ এর মান কত? আচ্ছা, এইটা একটা সমীকরণ, ঠিক আছে? এই সমীকরণটার একটা সমাধান 2, এই কথা মিনিংটা কি? এই সমীকরণের সমাধান মানে এক্স এর মান, তাহলে এক্স এর মান 2। এখন বলতে পারেন যে ভাই একটা সমাধান কেন বলছে? কারণ এখানে x³ তার মানে এক্স এর 3টা মান আসবে। তো এই যে এক্স এর যে মানগুলো আছে এর মধ্যে একটা মান কত? 2। তাহলে এখানে আমি বুঝে গেছি যে এখানে একটি সমাধান 2 মানে x ইকুয়াল 2 দেওয়া আছে। সমাধান মানে তো এক্স এর মান, তাহলে এক্স এর মান 2 দেওয়া আছে, আপনি এক্স এর মান 2 এখানে বসান। 2 এর কিউব এইচ ইন্টু 2 প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। 2 এর কিউব মানে 8, 2s প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হয়? 2s প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। 2s ইজ ইকুয়াল টু মাইনাস 18, অতএব h ইজ ইকুয়াল টু মাইনাস 18 ভাগ 2, তার মানে -9।
কথা ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে গেলাম। তাহলে 12, 13, 14 একসাথে রাখছি এই কারণেই যে এগুলো এই টাইপেরই প্রশ্ন বেশি আসে পরীক্ষায়। এই ম্যাথটা আমরা দুই স্টাইলে করবো। হ্যাঁ, এখানে একটা ম্যাথের বেসিক জিনিস শিখবো। তো এই ম্যাথটা করার আগে আমি একটু যোজন বিয়োজন শিখাইতে চাই। যোজন বিয়োজন ধরেন আমি লিখলাম a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। তো যোজন বিয়োজন যদি বলি আমি যোজন বিয়োজন, যোজন বিয়োজন, তাহলে ব্যাপারটা কি হয়? যোজন মানে উপরে আমি যোগ করব, উপরেরটা নিচেরটা, এই যে উপরে আমি যোগ করব। তাহলে যোজন বিয়োজন মানে যোজনটা হচ্ছে যোগ করা, উপরেরটা নিচেরটা উপরে যোগ করা। আর বিয়োজন করবো তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা, উপরেরটা মাইনাস নিচেরটা। এটা হলো যোজন বিয়োজন। এবার যদি এই জিনিসটা আমি বিয়োজন যোজন করি তাহলে কি হয়? তাহলে বিয়োজন যোজন করলে উপরে হবে আমার বিয়োগ, নিচে হবে আমার যোগ। বুঝতে পারছি? তাহলে যোজন বিয়োজন, তাহলে আগে ফার্স্ট যোজন মানে যোগ করা, বিয়োজন মানে বিয়োগ করা। যখন যোজন শব্দটা আগে তার মানে যোজন হবে উপরে, যোগ হবে উপরে। যখন বিয়োজন শব্দটা আগে তাহলে বিয়োজন মানে বিয়োগ হবে উপরে। বুঝতে পারছি? এটা হলো কি যোজন বিয়োজন, এটা হলো কি বিয়োজন যোজন। বিয়োগটা উপরে থাকলে বিয়োজন যোজন, যোগটা উপরে থাকলে যোজন বিয়োজন। ওকে, এটা বুঝতে পারছেন? এগুলো একটা ম্যাথের বেসিক জিনিস। ওকে, তো আমাদের দেয়া আছে কি কিউ বাই পি ইজ ইকুয়াল টু 1/4, এটা দেওয়া আছে। তো আমরা এটা উল্টাই নিতে পারি, ই বাই কিউ ইজ ইকুয়াল টু 4/1। উভয় পক্ষকে ব্যস্তকরণ করছি। বলতে পারেন যে আপনি কেন উল্টাইছেন, আমি দেখতে পাচ্ছি পিটা আগে তাই উল্টাইছি আমি। এবার আমি যোজন বিয়োজন করবো, তাহলে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ, 4+1 4-1। আমি এটা কি করছি বলেন তো? যোজন বিয়োজন করছি। তাহলে আমার মানটা চলে আসে 5/3। এই দি 4+1 মানে 5, 4-1 মানে 3। তাহলে এটার মানে তো চাইছে কোশ্চেনে, চলে আসছে। তাহলে আমি কি করছি? জাস্ট এটাকে উল্টাইছি, এই যে জিনিসটা দেওয়া আছে এটাকে উল্টাইছি, উভয় পক্ষকে ব্যস্তকরণ করছি। তাহলে উল্টাইলে হবে পি বাই কিউ, উল্টাইলে হবে 4/1। যোজন তাহলে পি প্লাস কিউ, বিয়োজন পি মাইনাস কিউ, যোজন 4+1, বিয়োজন 4-1। এবার এই ম্যাথটাই আমি অন্য নিয়মে দেখাবো, অন্যটা নিয়মে দেখাবো। এই ম্যাথটাই বলতে পারেন যে ভাই কেমনে দেখাইবেন, আইরে মুছে দিলাম ম্যাথ তালে তালে। যাক, এটা আমি অন্যভাবে দেখাবো, যেমন আমি শুধু প্রশ্নটা তুলি, বিকল্প নিয়মে দেখাবো। বিকল্প নিয়মটা হচ্ছে আমাদের দেয়া আছে কি আপনি এখান থেকে আর গুণ করলে এক পাশে আসবে পি, এক পাশে আসবে 4Q। এই আর গুণ করলে পির সাথে এটা গুণ, কিউর সাথে 4 গুণ, তাহলে পির একটা মান পাইছি। এই পির মানটা আমরা এখানে বসাই দেবো প্রদত্ত রাশিতে। পির মান 4Q, পির মান 4Q। কি করছি আমরা? শুধুমাত্র এই যে যেটা দেওয়া ছিল সেখান থেকে কিউর মানটা বের করে, সরি পির মানটা বের করে ওখানে বসাইছি। আবার যা দেওয়া ছিল সেখান থেকে পির মান বের করে ওইখানে বসাইছি। তাহলে উপরে হয় 5Q, নিচেরে হয় 3Q, কিউ কিউ কাটা যায়, হয় 5/3। এটা একটা নিয়ম, বুঝতে পারছি? ওটা আরেকটা নিয়ম, বুঝছি কিনা? ওকে, এবার পরবর্তী টাইপটা হচ্ছে সমীকরণ গঠন ও সমাধান। যদি এটা আগামী ক্লাসে করাবো, বাট তারপর একটু ধারণা দিব এখানে। সমীকরণ গঠন ও সমাধান আসলে আমাদের প্রাত্যহিক জীবনে বা বাস্তব জীবনের বিভিন্ন বিষয়, বিভিন্ন সমস্যা আমরা সমীকরণের মাধ্যমে করতে পারি। যদি বলি
আর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাদের বয়সের যোগফল এত, ধরেন বললাম 50, তাহলে পিতার বয়স কত পুত্রের বয়স কত, এটা আপনি সমীকরণ সাজাইয়া করতে পারেন। আমি যদি বলি যে লাভটা ক্ষতির 3 গুণ, তাহলে ক্রয় মূল্য কত, এরকম মানে বাস্তবিক অনেক জিনিস আমরা এই যে লাভ ক্ষতির যেটা আমি অঙ্কটা বললাম, এরকম কিন্তু অঙ্ক আমরা সমীকরণের মাধ্যমে করছি। ওই যেরকম ছিল না, একটি দ্রব্য 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, ক্রয় মূল্য কত। তো এই প্রশ্নগুলো কি সমীকরণ গঠন করে করি আমরা। আসলে প্রাত্যহিক জীবনের সবকিছু, টাকা পয়সার হিসাব, বয়সের হিসাব, যে কোনো কিছুই শর্ত থাকলে সমীকরণ অনুযায়ী করা যায়। ঠিক আছে, সমীকরণ অনুযায়ী আমরা করতে পারি। যেমন আমি ছোট্ট একটা কোশ্চেন আজকে দেখাই, সেটাই 15 নাম্বার। এটা যদিও দেখেন বিসিএসসি আসছে। 40 সংখ্যাটি এ হতে 11 কম গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে? হ্যাঁ, দেখেন একটা প্রশ্ন, 40 সংখ্যাটি এ হতে 11 কম, মানে 40 এই সংখ্যাটা এ থেকে 11 কম, মানে এ থেকে 11 বিয়োগ। 40 সংখ্যাটা হবে এ থেকে 11 কম, এই তো আমাদের হয়ে গেছে। এখন অপশনে যেরকম থাকবে সেটাই আনসার। ঠিক আছে, এটাকে আমি লিখতে পারি এরকম, এই 11টা এই পাশে নিয়ে আসলাম, এ, তাহলে এ ইজ ইকুয়াল টু 40 প্লাস 11। এই যে এ ইজ ইকুয়াল টু 40 প্লাস 11, এটাই মনে হয় অপশনে আছে। সেটাই আমাদের অ্যান্সার। মানে 40 সংখ্যাটি এ হতে 11 কম, তাহলে 40 ইজ ইকুয়াল টু এ মাইনাস 11, এটা একটা সমীকরণ। এটা অপশন থাকতে পারে, 11টা এই পাশে নিয়ে আমরা সাইড চেঞ্জ করলাম। ঠিক আছে, আমাদের আজকে শেষ করার কথা, কিন্তু সামনে আরো কিছু বড় কোশ্চেন আছে, যদি একটু সময় লেগে যাবে, এর থেকে একটা ক্লাস নিয়ে শেষ করে দিই। চেষ্টা করবো আগেই নেওয়ার ক্লাসটা। এখান থেকে আসলে 19-20 থেকে একটা ইম্পর্টেন্ট, 21 নাম্বারটা মাস্ট, 21 নাম্বারটা লিখে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 21 নাম্বার। 22 নাম্বারটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে পর্যন্ত। আর একটা কথা বলতে চাচ্ছিলাম যে আপনাদের অবস্থা খুব বেশি ভালো না, যদি ভালো না থাকলেও কিছু করার নাই, সামনে যেহেতু আমাদের কোর্সটা শেষ হয়ে যাচ্ছে খুব দ্রুত, তারপর আপনাদের আরেকটু রেসপন্স বাড়াইতে হবে। ঠিক আছে, ওকে, আগামী ক্লাসে এটা শেষ করে দিব।